নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই সাদর অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। আজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ করব। স্বামী অরূপানন্দকে মায়ের নির্বাসনা সম্পর্কে উক্তি। মা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না। বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় না। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনই বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে প্রবেশ করিয়ে দেওয়া। একেবারে বাসনা শূন্য হয় দুই একটি। তবে বাসনায় দেহান্তর হলে, পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। বৃন্দাবনের গোবিন্দের এক পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। এই পাপে দেহান্তে তার প্রেতজনী হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই স্বীকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। স্বীকৃতিটুকু ছিল বলেই দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কারণও বলল। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তন আদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। ঈশ্বর যদি থাকেন, তাহলে জগতে এত দুঃখ কেন? তিনি কি দেখছেন না? তার কি দূর করবার শক্তি নেই? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজার লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। শ্রীরাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না। সীতা বললেন, তুমি ইচ্ছা করলেই তুমি পারো। যার যা অভাব রাজভাণ্ডার হতে দিয়ে দাও। শ্রীরাম বললেন, আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডেকে বললেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলে রাজকোষ থেকে পাবে সে। সকলে সংবাদ পেয়ে দুঃখ জানালে রাজকোষ অবারিত খুলে দেওয়া হলো। বেশ সকলে সুখে দিন কাটতে লাগলো। রামের এমনই মায়া যে শীঘ্রই যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতের চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে। প্রজারা জানালে। তখন নিরুপায় হয়ে সীতা শ্রীরামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। শ্রীরাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখ যাবে না। মা বলছেন, যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। সবাই নির্বাসনা হতে পারে কি না তা স্বামী অরূপানন্দর এই প্রশ্নের উত্তরে মা বলছেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত, পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃপুন্য জন্মাচ্ছে। স্বামী অরূপানন্দের প্রশ্নেও যদি গঙ্গায় দেহত্যাগ হয়, মায়ের উত্তর, বাসনা ফুরলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরলে শেষ জন্ম হলেই বা কী হবে? যখন স্বামী অরূপানন্দ বললেন যে মানুষ যা ভাবে তাই স্বপ্নে দেখে, তখন শ্রীমা জগৎ এবং জাগ্রত অবস্থাকেও স্বপ্ন বলে চিহ্নিত করলেন। রাসবিহারী মহারাজ বললেন, না, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙত।
এ যে অনেক জন্ম ধরে রয়েছে। মা তাতে বলছেন, তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়। এই যে রাত্রে স্বপ্ন দেখেছো, এখন তো নেই। মা আরও বললেন, চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে। স্বপ্ন ভেঙে গেলে বলেছিল, সেই 8 ছেলের জন্য কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো। অর্থাৎ তার এই জন্মে এক ছেলে মরে গেছে। তার স্ত্রী তাকে বলল যে তোমার ছেলে মারা গেছে, তুমি কাঁদছো না কেন? তখন সে বলছে যে আমি তো স্বপ্ন দেখেছি সেই 8 ছেলের বাপ হয়েছে, আমি রাজা, তা কার জন্যে কাঁদবো? মা বলছেন, তিনি ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, বলরামবাবুর বাড়িতে এক ব্যক্তি মাকে টাকা দিয়ে জনৈক ব্যক্তির সুস্থতা কামনা করলো। একথা শুনে মা উত্তর দিলেন, টাকা নিয়ে যাও, জন্মালেই মৃত্যু আছে, আমি কি করব? ঈশ্বরকোটি সংসার হওয়া প্রসঙ্গে রাসবিহারী মহারাজ নাগ মহাশয়ের বিবাহ এবং সংসারের কথা বললেন। একথা শুনে মা বললেন, হয়তো বাসনা ছিল, কি জানো, এই সৃষ্টির মধ্যে কত গোলমেলে ব্যাপার। ঠাকুর এটাকে দিয়ে সেটা করেন, হাড়ির মাকে নিয়ে তারির মা, এটাকে দিয়ে সেটা কত কি। পরে বলছেন, তা সংসার করলেও ঈশ্বরকোটি হতে পারে, তাতে দোষ কি? এইভাবে মা ভক্ত সন্তানদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়ে তাদের মনের দ্বন্দ্ব সংশয় প্রশমিত করতেন। মা ছিলেন স্নেহময়ী জননী, কৃপাময়ী দয়াময়ী জননী। মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে মায়ের কথা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সর্বভবন্তু সুখিনঃ, সর্বসন্তু নিরাময়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।